learn Unit 2 Programming Fundamental and Subchapter 1 Concept of Programming. Okay, what is instruction? Instruction is single command given to the computer to perform a specific task. What does it mean? এটা মানে কি? মানে হচ্ছে একটা সিঙ্গেল কমান্ড দেবো আমি কম্পিউটারকে, অ্যান্ড কম্পিউটার কী করবে? এটা পারফর্ম করবে একটা স্পেসিফিক টাস্ক। ফর এক্সাম্পল, আমি এখানে পাইথন নেই যেহেতু সিলেবাসে, স্টিল আই এম গিভিং এ এক্সাম্পল ফর মোর ক্ল্যারিটি অফ দ্য কনসেপ্ট। আমি এখানে লাইন নাম্বার 1 একটা স্মল কোড লিখেছি, প্রিন্ট প্রিন্ট এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি কী করেছি, আমি ডবল কোটেশনের মধ্যে একটা স্ট্রিং পাস করেছি। স্ট্রিং মানে জাস্ট একটা কম্বিনেশন অফ ক্যারেক্টার, যে কোনো ওয়ার্ড পাস করেছি। সো আমার অ্যাজ ইট ইস এবার রান করলে অ্যাজ ইট ইস আমি কী পাচ্ছি, আমি এই স্ট্রিংটা পাচ্ছি, রাইট? সো দিস ইজ এ ইনস্ট্রাকশন, একটা সিঙ্গেল কমান্ড কম্পিউটারকে দিচ্ছি, সে স্পেসিফিক একটা পারফর্ম করছে একটা টাস্ক। এটা এক্সাম্পল। তাহলে ইনস্ট্রাকশন গেল, এটা সিঙ্গেল কমান্ড। কী মনে রাখবি? ইনস্ট্রাকশন ইজ এ সিঙ্গেল কমান্ড given to the computer to perform a specific task. তাহলে এটা গেল। নেক্সট, প্রোগ্রাম। হোয়াট ইজ প্রোগ্রাম? এ সেট অফ ইনস্ট্রাকশন written to perform a task. ফর এক্সাম্পল, পাইথনে আমি কী করছি, পাইথনে তো দুটো নাম্বারের যোগ করব। কী করে করব পাইথন প্রোগ্রামিংয়ে? তো এটা একটা গোটা প্রোগ্রাম, ঠিক আছে? পাইথন প্রোগ্রামিংয়ে আমি এখানে লিখলাম, পাইথন প্রোগ্রামিংয়ে দুটো নাম্বারকে কী করে সাম করে একটা গোটা প্রোগ্রাম কী করে লেখে। ধর ফর এক্সাম্পল, আমি এখানে কী করছি, ইনডাইরেক্টলি আমরা এখানে প্রোগ্রামিংও কিছুটা জানছি। এ একটা কন্টেনার, যার মধ্যে 100 রাখলাম, বি একটা কন্টেনার, সেখানে আমি 200 রাখলাম। আমি এবারে কী করতে পারি, ডবল কোটেশনের মধ্যে লিখলে হবে না। ডবল কোটেশনের মধ্যে যদি আমি লিখি এ প্লাস বি, আমার আউটপুট কী আসবে? বল, গেস কর। এ প্লাস বি করলে এ প্লাস বি আসবে, কত আসবে? 300। না, এ প্লাস বি আসবে, বিকজ আমি এখানে কি ভুল করেছি, আমি এখানে ডবল কোটেশনের মধ্যেই লিখেছি। আমাকে এখানে ডবল কোটেশন সরিয়ে দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে একটা কমপ্লিট প্রোগ্রাম, দুটো নাম্বারের সাম করার প্রোগ্রাম। ওকে, আমি দুটো নাম্বারকে দুটো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, অ্যান্ড দেন আমি প্রিন্ট করলাম, দ্যাটস ইট। এবার যদি রান করি আমি কত পাচ্ছি? 300 পাচ্ছি। সো দিস ইজ এ কমপ্লিট প্রোগ্রাম। সো হোয়াট ইজ প্রোগ্রাম? এই সেট অফ ইনস্ট্রাকশন রিটেন টু পারফর্ম এ টাস্ক। ফর এক্সাম্পল, এখানে দুটো নাম্বারের সাম করেছি। ওকে, তাহলে আমার এই চ্যাপ্টারে ইনস্ট্রাকশন, প্রোগ্রাম, দুটো টপিক ক্লিয়ার হলো, দুটো টার্ম তোর ক্লিয়ার হলো, রাইট? প্রোগ্রাম মানে কি? এ সেট অফ ইনস্ট্রাকশন। ওকে, মনে থাকবে? পারফেক্ট, মনে রাখতে হবে কিন্তু। ইটস রিয়েলি হার্ড ফর ফার্স্ট টাইম, বাট কিছু মানে এটা হয়ে যাবে। ওকে, ইট উইল বি মোর স্ট্রং। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী হয় দেখ, মার্কেটে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, তার মধ্যে পপুলার হচ্ছে এখন পাইথন প্রোগ্রামিং। এটা হচ্ছে এআই মডেল, যে কোনো এত এআই গ্রো করছে, এআই ফেআইতে আমার কাজে লাগে পাইথন। তাছাড়াও আছে আমার সি প্রোগ্রামিং আছে, জাভা আছে, C++ আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ওকে, এসকিউএল আছে, আছে, বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। তো প্রচুর আছে। তো ইনিশিয়ালি তুই মনে রাখবি তিনটে ল্যাঙ্গুয়েজ: সি প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং। ওকে, ল্যাঙ্গুয়েজ ইউজ টু রাইট প্রোগ্রামস ইন সিনট্যাক্স আন্ডারস্ট্যান্ডেবল বাই হিউম্যানস অ্যান্ড কনভার্টেবল ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে? ইট ইস এ ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার। কী করি আমরা? ইউজ টু রাইট এ প্রোগ্রাম ইন এ সিনট্যাক্স, একটা সিনট্যাক্স ফর্মে। ধর দুটো নাম্বারের সাম, যেটা আমরা এক্ষুনি করলাম, এই কোডটা, এইটা সি প্রোগ্রামিং একটু ডিফারেন্ট সিনট্যাক্সে লিখবো, জাভাতে একটু ডিফারেন্ট সিনট্যাক্সে লিখবো, ওকে, C++ একটু ডিফারেন্ট সিনট্যাক্সে লিখবো। মানে আমার সিনট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এটা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ টু রাইট ইন এ সিনট্যাক্স, দ্যাটস ইট। এটা যেন মনে থাকে, ঠিক আছে? আমি হাইলাইট করে দিলাম। এবার যেটা আমরা লিখছি সিনট্যাক্সটা, সেটা কে বুঝবে? অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ হিউম্যান বিং আমরা যাতে বুঝতে পারি ইজিলি, ওটা আমরা সেই রকম হতে হবে। অ্যান্ড সেই জিনিসটা কী হবে? মেশিন করে কনভার্ট হবে। কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু বুঝতে পারে না। 0 1 তুই পড়েছিস, সেগুলো বাইনারি নাম্বার। তো সেটা কী হবে? সেই সিনট্যাক্সটা, তো আমরা যে কোডটা করলাম, এই কোডটা 0 1-এ কনভার্ট হচ্ছে পুরোটা। তারপরে কম্পিউটার ডিটেক্ট করছে দুটো নাম্বারকে আমি সাম করছি, সে তার অ্যাকর্ডিং সে আউটপুট দিচ্ছে, সেটা আবার আমাদের ল্যাঙ্গুয়েজে আবার কনভার্ট হয়ে আসছে আউটপুটটা। ওকে, তো কম্পিউটার ভেতরে প্রসেসিং কীভাবে করছে? এটা মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে 0 1। ওকে,
আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি 0-1, কম্পিউটার 0-1 ছাড়া কিছু বুঝতে পারে না। ঠিক আছে, এটা মনে থাকবে। মেশিন কোড মানে মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ইউ ক্যান সে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে এই টার্মটা বুঝতে পারলে, একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা সিনট্যাক্স ফর্মে আমরা লিখি প্রোগ্রামগুলো, যেটা অ্যাজ এ হিউম্যান বিং আর অ্যাজ এ ডেভেলপার আমি যেটা বুঝতে পারি, অ্যান্ড সেই ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তার এক্সাম্পল কি পাইথন, সি, জাভা। ওকে, ক্লিয়ার। এবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তার যে আমি কিছু কিছু ডিভাইড করতে পারি। কোনোটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনোটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনোটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অল অফ দেম? ওকে, সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আগে এক্সাম্পল দেখি। পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কী বলে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি? মেশিন কোড। ঠিক আছে, যেমন হচ্ছে বাইনারি 0-1, এগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি? যে তোদের এসি, তারপরে হচ্ছে যে আমাদের ডেলি লাইফে আমরা ইউজ করি না, তারপরে হচ্ছে বিভিন্ন এসি, তারপরে ওয়াশিং মেশিন, তো এদের মধ্যে যে প্রোগ্রামগুলো করা থাকে এগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোগ্রাম থাকে। একটা এসি ধর আমি সেট করে রাখছি, যখন আমার রুমটা এত ঠান্ডা হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে, কমফোর্টেবল হবে। ঠিক আছে, এরম হয়ে যাবে, অ্যান্ড এতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তো কী করে হচ্ছে? একটা ওয়াশিং মেশিন, আমি বলছি যে এতক্ষণ এটা এরমভাবে এটাকে কাচবে, দেন বন্ধ হয়ে যাবে ওয়াশিং মেশিনটা। ঠিক আছে, অ্যান্ড তো সেখানে আমাদের প্রোগ্রাম করা থাকে। কী প্রোগ্রাম করা থাকে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা থাকে। ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল বললাম। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন কোড 0-1, অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা প্রোগ্রামিং করবো ইন সেমিস্টার 3-তে, 12-এর ফার্স্টে পাইথন দিয়ে করবি, তোদের সিলেবাসে থাকছে। ওকে, তাহলে এই তিনটের মধ্যে ডিফারেন্স কী? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দেখলাম, এটা হচ্ছে ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে ক্লোজ আছে, ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ইজিয়ার টু লার্ন, ইজিয়ার টু লার্ন অ্যান্ড ইউজ, এটা মনে থাকবে, মানে শিখতে খুব ইজি। ঠিক আছে, ইজিয়ার টু বাই কম্পেয়ারিং লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তার থেকে ইজি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা। অ্যাজ এ হিউম্যান বিং তুই এই কোডটা বুঝতে পারছিস খুব ইজিলি, দুটো নাম্বারে সাম করছি, তাই এটা ইজিয়ার টু লার্ন এইসব জিনিস। ওকে, অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই নামটা মনে রাখবে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে যে কোনো প্ল্যাটফর্মে আমি চালাতে পারছি। আমি এখন এটা কোথায় চালাচ্ছি? ম্যাক ওএসের মধ্যে চালাচ্ছি, তুই সেটা উইন্ডোজে চালাতে পারিস, আমি এটা আবার ফোনে চালাতে পারি। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে চালাতে পারি, অ্যাপেলে চালাতে পারি, অ্যাপেলের অপারেটিং সিস্টেম কি iOS। ওকে, সব আমি লিনাক্সে চালাতে পারি। তো ডিফারেন্ট ডিফারেন্ট আমি প্ল্যাটফর্মে চালাতে পারছি। ওকে, এই জন্য কী বলে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে বুঝতে পারলি? বিকজ এটা বিভিন্ন প্ল্যাটফর্মে আমি চালাতে পারি। ওকে, মনে থাকবে এই তিনটে টার্ম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে খুবই ক্লোজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হলো। এক্সাম্পল কি? পাইথন, জাভা, সি প্লাস প্লাস। নাও লেটস সি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লোজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে তুই জানিস মেশিন কোড মানে 0-1, কম্পিউটার 0-1 ছাড়া কিছু বুঝতে পারে না। তো এটা কার সাথে ক্লোজ? মেশিন ল্যাঙ্গুয়েজ। হার্ডার টু রাইট, খুব হার্ড এটা, ইটস ভেরি হার্ড। ওকে, ইটস হার্ডার টু রাইট অ্যান্ড বাট ফাস্টার এক্সিকিউশন। তুই যদি কম্পেয়ার করিস হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কোনটা তাড়াতাড়ি রান করবে, তো এইটা তাড়াতাড়ি রান করবে। অল রাইট, বুঝতে পারলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? ইজ ইট ক্লিয়ার? মেশিন কোড মানে কি? মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড মানে 0-1, কম্পিউটার 0-1 ছাড়া কিছু বুঝতে পারে না। যা যা বলছি যেন মনে থাকে, মাল্টিপল টাইমস ভিডিওটা রেকর্ড করবি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজেস মিমোনিক্স। ওকে, মিমোনিক্স দিয়ে আমরা কী করি? এই টার্মটা মনে রাখবি, মিমোনিক্স। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কি ইউজ করি? মিমোনিক্স। শর্ট ওয়ার্ড, মিমোনিক্স মানে কি? শর্ট ওয়ার্ড। হোয়াট ডাজ ইট মিন? শর্ট ওয়ার্ড। ওকে, সো রিমেম্বার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কি ইউজ করি? মিমোনিক্স। যেমন হচ্ছে মুভ, অ্যাড, এডিডি, এসইউএম, সাম, ছোটো ছোটো ওয়ার্ড আমরা ইউজ করি ইনস্টিড অফ বাইনারি কোড। বাইনারি কোড আমরা লিখি না 0-1 সব কিছু, তো এখানে মিমোনিক্স ইউজ করে করে আমরা করি। অ্যান্ড ইটস ভেরি এক্সট্রিমলি হার্ড, নিডস অ্যান্ড অ্যাসেম্বলার টু কনভার্ট মেশিন কোড। একটা অ্যাসেম্বলার থাকে, একেও তো কম্পিউটার তো 0-1 বুঝতে পারছে না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা যতই লিখি, তো আলটিমেট আমার কী হবে? মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে 0-1। তো আমার কী লাগে? একটা অ্যাসেম্বলার লাগে। অ্যাসেম্বলার কী করে? 0-1 কনভার্ট করে। ঠিক আছে, মনে থাকবে যে যে টার্মগুলো আমি হাইলাইট করছি এগুলো তোকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, বেশি না, কম কম করছি। দেখ বইয়ের মতো অত আমি ডাইরেক্ট গাদা গাদা বড় বড় ডেফিনেশন লিখতে পারি, বাট তা করছি না, কনসাইজ ইনফরমেশনে পড়াচ্ছি, এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। ওকে, প্রসিডিউরাল প্রোগ্রামিং, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং, টার্মগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম। প্রসিডিউরাল প্রোগ্রামিং মানে দেখ সি প্রোগ্রামিং, পাস্কেল। ওকে, সি প্রোগ্রামিং এগুলো কার মধ্যে পড়ে? প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে পড়ে, মানে যেগুলো অনেক সেই 19th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। ওকে, 19th সেঞ্চুরি মানে তোর আমাদের জন্মের আগে। ঠিক আছে, 19th সেঞ্চুরিতে হয়েছিল, দ্যাট ইজ প্রসিডিউরাল প্রোগ্রামিং। ওকে,
follow a step by step procedure using function, focus on how a task done, মানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরে এটা হয় এগুলো, ইউজিং ফাংশন দিয়ে কাজ করে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মিনিং অফ প্রসিডিউরাল প্রোগ্রামিং। যেমন হচ্ছে সি প্রোগ্রামিং হচ্ছে এক্সাম্পল, মনে থাকে জানো? প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি? সি প্রোগ্রামিং। ওকে, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যেমন হচ্ছে এসকিউএল, এইচটিএমএল। এগুলো এইচটিএমএল তো খুবই ইজি, তোকে করাবো আমি পরে। অ্যান্ড এসকিউএল থাকে, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাও আমাদের এআই ফেআইতে খুব কাজে লাগে যদি ডেটা সায়েন্স কেউ করে। এসকিউএল খুবই পপুলার, পাইথনের সাথে এসকিউএল। এক্সেল, ঠিক আছে, খুবই পপুলার। এক্সেলটা শুধু এক্সেল না, অ্যাডভান্স এক্সেল। ওকে, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং কি? ফোকাস অন হোয়াট টু ডু, নট হাউ। ওকে, প্রোগ্রামার ডিফাইন্স দ্য রেজাল্ট, নট দ্য স্টেপ। ঠিক আছে, রেজাল্ট আমরা দেখি স্টেপ বাই স্টেপে হয় না। এখানে কি হয়, প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে স্টেপ বাই স্টেপ হয়, ঠিক আছে, বাট এখানে স্টেপ বাই স্টেপে হয় না। ফোকাস অন হোয়াট টু ডু, আমি কী করতে চাইছি সেখানে ফোকাস করি আমরা নন প্রসিডিউরাল প্রোগ্রামিং। যেমন এইচটিএমএল এর সাথে আমরা কী করি, ওয়েব পেজ বানাই। তো একটা ওয়েব পেজ বানানোর পরে সেই পেজটা কেমন দেখতে হবে, বাটনটা কেমন আসবে, সেখানে আমি ফোকাস করি আউটপুটে। ওকে, আমরা কী হচ্ছে স্টেপ বাই স্টেপ সেখানে দেখি না, বাট প্রসিডিউরাল প্রোগ্রামিংটাকে প্রোগ্রাম এক্স্যাক্টলি ফলো করতে হবে, যেভাবে স্টেপ বাই স্টেপ ফাংশনের সাহায্যে। সি প্রোগ্রামিং যখন করবি তখন বুঝতে পারবি। ওকে, স্ট্রাকচার প্রোগ্রামিং কি? অর্গানাইজ কোড ইন ব্লক ইন সিকোয়েন্স, সিলেকশন, ইফ এলস, লুপ অ্যান্ড বেটার রিডেবিলিটি অ্যান্ড ডিবাগিং, এগুলো হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, যেমন সি পাইথনে থাকে। মানে অর্গানাইজ করি কোডটা কীভাবে, সিকোয়েন্সের সাহায্যে। অ্যান্ড ইফ এলস বলে একটা টপিক থাকে, মানে কন্ডিশন অ্যাপ্লাই করি আমি। লুপ, একটা অনেকবার করে একটা একটা কাজ রিপিটেডলি আমি রিপিট করার জন্য আমরা লুপ ইউজ করি। ফর বেটার রিডেবিলিটি অ্যান্ড ডিবাগিং করার জন্য। দেখ আবার একটা কি টেকনিক্যাল ওয়ার্ড পেলি, ডিবাগিং। প্রসিডিউরাল প্রোগ্রামিং সেগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম বলে, ঠিক আছে। স্ট্রাকচার প্রোগ্রামিং মানে কি, অর্গানাইজ কোড, হাইলাইট করে দিচ্ছি, অর্গানাইজ কোড ইন সিকোয়েন্স, ঠিক আছে, এটা মনে রাখবি। দ্যাট ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার ফর্মে রাখি, কুইকলি যেতে পারি। যেমন আমরা আলমারির মধ্যে কী করি, আমরা স্ট্রাকচার করে আমাদের জামা কাপড়গুলো রাখি, যাতে ইজিলি আমি রিট্রিভ করতে পারি, বার করতে পারি, রাইট? তো দ্যাট ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং, স্ট্রাকচার ফর্মে থাকে। যেমন সি পাইথন হচ্ছে এক্সাম্পল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? এটা হচ্ছে এখন পপুলার, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন মানে মার্কেটে যেগুলো পপুলার সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হয়, রিয়েল লাইফে আমরা ইউজ করি। যেমন হচ্ছে সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংয়ে সাপোর্ট করে না অবজেক্ট ওরিয়েন্টেড, মনে মনে রাখবি। সি প্রোগ্রামিং হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? সি প্রোগ্রামিংয়ের অ্যাডভান্স ভার্সন, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো সাপোর্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে কি থাকে, ক্লাস অ্যান্ড অবজেক্ট থাকে। তো ক্লাস অ্যান্ড অবজেক্টের মাধ্যমে আমরা কী করি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি। নাম দুটো মনে রাখবি, ক্লাস অ্যান্ড অবজেক্ট, এটা মেমোরাইজ করতে হবে, যেহেতু আমরা কোডিংয়ের এক্সাম্পল এখন দেখছি না। সাপোর্টস রিডেবিলিটি, রিউজিবিলিটি, মানে একটা ধর একটা বাটন বানাবো, বাটনের একটা কোড যদি 70 লাইনের হয়, এবার আমার ধর 50 জায়গায় বাটনটা লেগেছে, তাহলে ওই 70 লাইনের কোড আমি বারবার কপি পেস্ট করবো না, আমি একবারই লিখবো, যেখানে যেখানে দরকার লাগবে আমি সেখানে কল করে নেবো। সেটাই হচ্ছে রিউজেবিলিটি। ধরো যেখানে আমি কপি পেস্ট করছিলাম সেখানে হয়তো আমার 5000 লাইনের কোড হয়ে যাচ্ছিলো, বাট আমি কপি পেস্ট করছি না বলে আমার কী হচ্ছে, আমার ওখানে বেঁচে যাচ্ছে, আমার ওটা 300 লাইনে হয়ে যাচ্ছে। তো রিউজেবিলিটি, এটা হচ্ছে আমার অনেক ফায়দা আছে। এটার কী হচ্ছে, রিউজেবিলিটির ফায়দা, অ্যাডভান্টেজ। মডিউলারিটি, এটা মনে রাখবে, এটা টেকনিক্যাল টার্ম। অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন মানে কি, যতটুকু দরকার ততটুকু দেখাবো। যেমন যেমন এটিএমে যখন কেউ টাকা তুলতে যায়, কার্ড মানে সুইপ করে অ্যান্ড পিন দেয়, তাদের টাকাটা বেরিয়ে যায়, বাট ভেতরে কী কী হচ্ছে, কী কী স্টেপ ফলো করছে এটিএমের মধ্যে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, রাইট? এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে কি, যতটুকু দরকার ততটুকু দেখবো, এর ভেতরে যাবো না। তাহলে হয়ে গেল, আমি সবকটা টপিক কমপ্লিট সাবজেক্টের 1-এ। এতটুকুই ছিল, আর কিচ্ছু না, বুঝতে পারলি? দ্যাটস ইট, কমপ্লিটেড। Now let's practice some question. Okay, so first question, what is program? Tell me. Option B. Collection of instruction, that is program. What is a high level language? High level language এর example আমরা দিয়েছি। ওকে, টেল মি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব ইজিলি Python. শেখা, ইয়েস, খুব ইজিলি শেখা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো। অ্যান্ড হিউম্যান বিংয়ের জন্য বোঝার জন্য খুব ইজি থাকে। ওকে,
তো পাইথন হবে। নাও প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কী হিসেবে তৈরি হয়, মানে কী থাকে সেখানে। আচ্ছা আমি তোকে বলে দিচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, নন প্রসিডিউরাল ওরিয়েন্টেড। প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের মধ্যে সি প্রোগ্রামিং হচ্ছে এক্সাম্পল, অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী থাকে, পাইথন, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে এক্সাম্পল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী থাকে মেনলি, ওখানে হাইলাইট করেছিলাম ক্লাস অ্যান্ড অবজেক্ট থাকে। তাহলে আমি এই দুটো পয়েন্ট তাতে করে এলিমিনেট করে দিচ্ছি, এই অবজেক্ট হবে না, ক্লাস হবে না, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকে। তাহলে প্রসিডিউরাল প্রোগ্রামিং কী হবে, টেবিল কোথায় থাকে, টেবিল থাকে আমার এসকিউএল এর মধ্যে, তাহলে এখানে অ্যান্সার হবে ফাংশন। ঠিক আছে, মনে রাখবি। এক্সাম্পল কি, সি প্রোগ্রামিং। এই ভিডিওটা তো রিপিট করবি, মনে রাখবি কিন্তু। এর তোকে আমি এই কোশ্চেনটা করেছি, এর টুইস্ট করে দেবে তোকে, এখানে বলবে প্রসিডিউরাল প্রোগ্রামিং, বা এখানে তোর আসতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস অন কোনটা হবে, বা নন প্রসিডিউরাল প্রোগ্রামিং বেস অন কোনটা হবে। বুঝতে পেরেছিস? প্রসিডিউরাল তাহলে কার ওপরে হচ্ছে, ফাংশন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলে কী হতো, ক্লাস অ্যান্ড অবজেক্ট হতো, অ্যান্ড নন প্রসিডিউরাল হলে কী হতো, টেবিলস হতো। ওকে, এবার এটা বল, হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি, একটা স্মল প্রোগ্রাম, রাইট? আমরা সৃজা প্রিন্ট করলাম, হ্যাঁ প্রিন্টের মধ্যে কোনটা হবে, হোয়াট ইজ নট অ্যান ইনস্ট্রাকশন। এটা তো 1 নম্বর অপশান, এটা তো একটা ইনস্ট্রাকশন, এলিমিনেট করে দিলাম এর অপশানটা। তারপরে বল কোনটা হবে না। অপশন ডি। অপশান ডি, ডি এরটা হবে। অপশান বি এরটা দেখ, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম, তাহলে এটাও তো একটা ইনস্ট্রাকশন। এটা পাইথনের একটা প্রোগ্রাম, এটাও ইনস্ট্রাকশন, অ্যান্ড এটাও হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এইটা তাহলে হচ্ছে না, ডি এরটা। ওকে, নাও কোশ্চেন নাম্বার 5, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আগেরটাতেই বললাম, বল কোনটা হবে। প্রসিডিউরাল কি, সি হয়, তাহলে সিটাকে এলিমিনেট করে দিলাম, কোনটা হবে, অপশন সি। এইচকিউএল। আর একটা কি এক্সাম্পল, এইচটিএমএল। মনে রাখবে, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এক্সাম্পল এসকিউএল, এইচটিএমএল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজেস, কি ইউজ করে, আমি এখানে সব হাইলাইট করেছিলাম, কোনটা হবে, অপশন এ। নো, মেমোনিক্স। এটা আপনার মনে না, বললাম না টেকনিক্যাল টার্ম, মানে শর্ট ওয়ার্ড। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কোথায় ইউজ করি, যেমন হচ্ছে তাদের ঘরে এসি, তারপরে হচ্ছে যে ইয়েগুলো আছে, ফ্রিজ আছে, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন। তো এর মধ্যে যে প্রোগ্রামগুলো করা থাকে সেগুলো কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা থাকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো করা থাকে, মানে মেমোনিক্স ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। মেমোনিক্স মানে শর্ট ওয়ার্ড, অ্যাড, এরম অ্যাড, সাম, এরম ছোটো ছোটো ওয়ার্ড ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। পরে পড়বি কলেজে, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বলে একটা সাবজেক্ট থাকে, সেখানে করবি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার ফর্মে থাকে কোনটা, নামের মধ্যে অ্যান্সার। এটা হবে এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নোট ডাউন করে রাখবি যখন ভিডিও দেখবি। তাহলে এটা কার এক্সাম্পল হবে, এসকিউএল। এখানে আছে অপশন এ, হাউ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, লেটস সি। উপরে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ আমরা পড়লাম এক্ষুনি। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, স্ট্রাকচার প্রোগ্রামিং, ইয়েস পাইথনই হবে, অ্যান্ড সি হবে। মানে স্ট্রাকচার মানে অর্গানাইজ কোড ইন ব্লক ইন সিকোয়েন্সের মধ্যে করা হয়, এটা আছে, এটা পাইথনই হবে। বাট এসকিউএলটা মনে রাখবি, ওর ফুল ফর্মটা মনে রাখবি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ওটা পাইথনই হবে। স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা দেখলাম, এটা কি হবে, পাইথন হবে, অ্যান্ড সি হবে। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন, ওওপি, মানে ওওপির ফুল ফর্ম কি, এক্ষুনি পড়লাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মনে রাখবি, কোড ইজ অর্গানাইজ ইন্টু, এখানে কোড কোথায় অর্গানাইজ করা থাকে, টেবিল তো হবে না, টেবিল এসকিউএলে থাকে। অ্যারে হবে না। ফাংশন কোথায় থাকে, ফাংশন আমাদের প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেমন সি প্রোগ্রামিং থাকে, এখানে হবে ক্লাস হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী থাকে, ক্লাস অ্যান্ড অবজেক্ট থাকে, তাহলে অপশান ডি হবে। আচ্ছা এটা বল, আমি পাইথনের মধ্যে আমি কি করেছি, A=5 লিখেছি। ওকে, এখানে দেখ আমরা লিখেছিলাম না, A= একটা নাম্বার, এর মধ্যে একটা নাম্বার স্টোর করেছি, এটাকে ভ্যারিয়েবল বলে। তো এটা কি হবে, এটা কি, এটা আউটপুট না কোনো কিছুর, কোনো অবজেক্ট না, কোনো ইনপুট না,
এটা কি একটা ইনস্ট্রাকশন? এটা ইনপুট। নো, ইনস্ট্রাকশন নট ইনপুট। ইনপুট পাইথনে আলাদাভাবে ইনপুট নিতে ওটা হয়। তো ইনপুট দেওয়া ইনপুট হচ্ছে। ইনপুট এরমভাবে নিতে হয়। তো যদিও নেই আমি বলে দিচ্ছি এরমভাবে ইনপুট নিতে হয়, বাট এখানে আমি ডাইরেক্ট ভ্যালু অ্যাসাইন করেছি। ওকে, তো এইটা ইনপুট, এটা ইনপুট নয়। তো এটা একটা ইনস্ট্রাকশন, এখানে যেটা দিয়েছে, সো দিস ইজ ইনস্ট্রাকশন। তারপরে বল মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজেস কি ইউজ করে? মেশিন ল্যাঙ্গুয়েজ 01 মিমোনিক্স, ইংলিশ ওয়ার্ড না সিউডোকোড? 01, ইয়েস। উইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর হিউম্যান? কোনটা হিউম্যানের জন্য কোনটা ইজি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন কোড না বাইনারি? কোনটা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল। ইয়েস। এর এক্সাম্পল কি? পাইথন। ওকে, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ নট অ্যান উপ ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোথায় সাপোর্ট করে না? এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দেওয়া আছে, কোনটায় সাপোর্ট করে না বল? ওখানে আমরা পড়লাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক্সাম্পল হলো এই ল্যাঙ্গুয়েজগুলো, কোনটা হবে না? ইয়েস, বিকজ এই তিনটে আমার কি ল্যাঙ্গুয়েজ? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা কি ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম? এখানে কি করছি আমরা? এক্সের মধ্যে 4 রেখেছি, ওয়াইয়ের মধ্যে 3 রেখেছি। আমি এক্স কি করছি? অ্যাস্টারিক ওয়াই দেওয়া আছে, মানে কি এটা? মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, কত হবে অ্যান্সার? 12 হবে, 12 হবে, বুঝতে পারলি? হুইচ ফিচার্স ইজ ইউজড ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টু হাইড ডেটা? আমরা একটা বললাম না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে অ্যাবস্ট্রাকশন থাকে। অ্যাবস্ট্রাকশন কী করে? এটিএমে গেলি, এটিএমে তুই কার্ড পাঞ্চ করে টাকা তুলছিস, বাট ভিতরে কী হচ্ছে আমার, ঠিক আছে, সেটা দেখতে পাচ্ছিস না। তো কে হাইড করে? যতটুকু দরকার ততটুকু দেখাবে, ওর বাইরের জিনিস দেখাবে না। এটা হচ্ছে কী নাম? কী নাম? এনক্যাপসুলেশন। মানে অ্যাবস্ট্রাকশনও হবে। ওকে, অ্যাবস্ট্রাকশন পড়লাম আমরা, সেটাও হবে। এনক্যাপসুলেশনও মনে রাখবি। ওকে, এসকিউএল ইউজ টু কি ইউজ করে? এসকিউএল একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কী করে? ডেটাবেসের জন্য ইউজ করে, মানে ডেটাবেস আমি ডেটা স্টোর করার জন্য। তো এটা হবে কোয়েরি ডেটাবেস। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এই চ্যাপ্টারটা। ওকে, আমরা যখন কোয়েশ্চেন ইয়ে করবো, কী বলে, এক্সামের আগে প্র্যাকটিস করবো, সেখানে তুই আবার কিছু নতুন দেখতে পাবি। বাট তখন আবার যখন করবো একটা দুটো নতুন বা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিসের সময়, এক্সামের সময় আবার কিছু পাই আমরা। ঠিক আছে, তাহলে পরের দিন আমাদের কী হবে? পরের দিন আমাদের এইটা হবে। কোনটা হবে? এইটা, দিস ওয়ান, অ্যালগোরিদম ফান্ডামেন্টাল। অ্যালগোরিদম আমরা কি দেখে নিয়েছি আজকে? স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। পরের দিন এখান থেকে আমরা এক্সটেন্ড করব। ওকে, তারপরের দিন দেখবো যদি কালকে হয়তো এটাও কমপ্লিট করব। অলরাইট।